বারবার ব্যবসা পরিবর্তন করছেন আর একটাই কথা মনে হচ্ছে যে এই ব্যবসাটা আপনার জন্য শ্যুট করছে না, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্যই। অবশ্যই ভিডিওটা দেখুন। নমস্কার, আমি অ্যাস্ট্রো অলিভিয়া। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের বারবার কিন্তু ব্যবসা পরিবর্তন করে থাকেন। অর্থাৎ প্রথমে যখন কোনো ব্যবসা দিয়ে শুরু করে, কিছু মাস কিছু বছর যাওয়ার পর যখন সেখানে খুব একটা উন্নতি হতে থাকে না, অর্থাৎ আর্থিক উন্নতি না হওয়া একরকম এবং অনেক লসে রান করা সেটা আরেক রকম। যখন অনেক বেশি লস হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রথম যে চিন্তাটা আপনাদের মাথায় এসে থাকে, হয়তো এই ব্যবসাটা আমার জন্য নয়, এটা আমার শ্যুট করছে না, আমাদের ব্যবসা ইমিডিয়েট পরিবর্তন করা দরকার। এবং আপনারা পরিবর্তন করেও থাকেন, এবং সেই ব্যবসাটাও যদি কোনোভাবে লস দিয়ে থাকে এবং সেরকম আর্থিক সচ্ছলতা না দিয়ে থাকে, আবার আপনারা নতুন ব্যবসার কথা ভেবে থাকেন। এরকমভাবে বারবার ব্যবসা কিন্তু পরিবর্তন করে আপনারা মনে করেন যে যখন আপনাদের যে ব্যবসা খুব ভালো আর্থিক সচ্ছলতা দেবেন, মানে ওটাই কিন্তু আপনার শ্যুট ব্যবসা। প্রথমেই বলবো, যারা এরকম চিন্তা ভাবনা পোষণ করছেন এবং বাস্তবায়িত করছেন, অর্থাৎ বারবার অর্থাৎ ব্যবসার পরিবর্তন করে মনে করছেন যেটা আপনার শ্যুট করবে ব্যবসা এবং সেটাই করবেন, তাদের বলবো যে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আপনার জন্মছকে সপ্তমভাবে কোন গ্রহ বসে আছে এবং কি অবস্থানে বসে আছে, ব্যবসাটা কিন্তু পুরোপুরি তার উপর ডিপেন্ড করে আছে। অর্থাৎ যদি আপনার জন্মছকে সপ্তমভাবে শুভ গ্রহ শুভ স্থানে শুভ রকমভাবে বসে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহ রিলেটেড আপনি যেই ব্যবসাটা করবেন সেটা কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা পড়বে না, এবং সেই ব্যবসাতে কিন্তু আপনার উন্নতি চরম লেভেলের থাকবে। এবং একইভাবে যদি আপনার সপ্তমভাবে যেই গ্রহ বসে আছে সেটা যদি নেগেটিভভাবে বসে থাকে এবং সেটা রিলেটেড আপনি যেই ব্যবসা করবেন তাতে কিন্তু অবশ্যই আপনাকে লস করতেই হবে। সুতরাং আজকের ভিডিওতে যেটা ইম্পর্টেন্ট আমি আলোচনা করলাম বিষয়, সেটা হলো আমরা যখন কোনো ব্যবসা শুরু করব, আমাদের সবার আগে এটা জানতে হবে যে আমাদের জন্মছকে সেই ব্যবসাটা আদৌ আমার সাথে যাচ্ছে কি না। অর্থাৎ ব্যবসা দেওয়ার পরে আমরা সেটা পরিবর্তন করব না, আমরা ব্যবসা শুরু করার আগেই যাচাই করে নেব জন্মছকে যে সেই ব্যবসা যেই গ্রহ ইন্ডিকেট করে সেটা আমার জন্মছকে শুভ কিংবা অশুভ কী অবস্থানে বসে আছে। যদি আমাদের সেই ব্যবসা অশুভ অবস্থানে বসে থাকে, তাহলে আমরা শুরু করার আগেই যেই ব্যবসা শ্যুট করবে সেই ব্যবসা দিয়ে থাকব। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসা জন্মছকে কিন্তু খুব শ্যুট করেছে এবং যেই গ্রহ যেই ব্যবসা ইন্ডিকেট করছে সেই গ্রহ খুব সুন্দরভাবে পজিটিভ হয়ে বসে আছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সেই ব্যবসা কোনোভাবে শ্যুট করছে না। সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে আপনারা ব্যবসা করছেন খুব ভালো, কিন্তু লিগ্যাল ডকুমেন্টসগুলো আপনারা অন্য কারোর নামে তৈরি করে থাকেন। সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দোকান করছেন, দোকানের লিগ্যাল ডকুমেন্টস আরেকজনের নামে, পার্টনারের নামে বা বাড়ির কোনো আত্মীয়র নামে, কিংবা যে ব্যবসা শুরু করেছেন তারও লিগ্যাল ডকুমেন্টস পার্টনারের নামে কিংবা বাড়ির কোনো আত্মীয় স্বজনের নামে আপনারা করে থাকেন এবং নিজেরা মনে করেন ব্যবসাটা করবেন। সেক্ষেত্রে বলবো, যার ব্যবসা লিগ্যাল ডকুমেন্টস কিন্তু তার নামেই সবসময় হতে হবে, কারণ লিগ্যাল ডকুমেন্টসটা যার থাকবে ব্যবসা কিন্তু তাকে ইন্ডিকেট করবে। এবং একইভাবে সেই ব্যবসাটা সেই ব্যক্তির যদি শ্যুট না করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটাতে লসে রান করবে। আপনার শ্যুট করছে কি করছে না তার সাথে কিন্তু লিগ্যাল ডকুমেন্টসটা ব্যবসার কার নামে আছে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং যখনই আপনারা ব্যবসা শুরু করবেন নতুন কোনো, এটা অবশ্যই যাচাই করে দেখবেন যে সেই ব্যবসা আপনার জন্য কতটা শ্যুট করছে এবং লিগ্যাল ডকুমেন্টসগুলো আপনার নামেই কিন্তু করার চেষ্টা করবেন। ব্যবসা বারবার পরিবর্তন করা কিন্তু কোনো রকমভাবে সলিউশন হতে পারে না। সঠিক ব্যবসা আপনার জন্য কোনটা সঠিক সেটাকে জানুন এবং ব্যবসা শুরু করুন, এটা হলো সলিউশন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।